বিশ্বনাথ সাউ লক্ষ্মী দাসকে বলব বাবলু সান্তালিয়াকে। আমরা সমস্ত এই পৃথিবীর রঙ্গমঞ্চে মানুষ আসে মানুষ যায়, আজ অনন্তকাল ধরে চলে আসছে এই অনন্ত খেলা। আমাদের বড় পরিচয় হলো আমরা সামাজিক জীব, তাই যুগে যুগে সাহিত্য কাব্যে ইতিহাসে রচিত হয়েছে আজ এই মানব সেবার জয়গান। রক্তদান হলো সেই পরহিত পথেরই এক সুমহান ঐতিহ্য। বর্তমান বিশ্বে এর ব্যাপ্তি ও গভীরতা তাই অনেক বেশি। রক্তই জীবন, রক্তের অভাব হলেই আসে মৃত্যু। আজও রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি করা সম্ভব হয়নি কৃত্রিম রক্ত, তাই রক্তের প্রয়োজনে মানুষের কাছে ছুটে আসতে হয় রক্তের জন্য। সতেজ রক্তের ছোঁয়ায় কত আত্মমনোপন্ন মানুষ সুস্থ হয়ে ওঠে। প্রতিনিয়ত হাজার হাজার শিশুর জীবনে নেমে আসে অকাল মৃত্যুর অভিশাপ রক্তের অভাবে। রক্তদান শুভ চেতনা সম্পন্ন মানুষের কাছে এক মহান মতো। মুমূর্ষু মানুষকে প্রয়োজনে বাঁচাবার প্রয়োজনে কত ছাত্র যুবক, কত খ্যাত অখ্যাত মানুষ এসে মিলিত হন এই কর্মযজ্ঞে। 1942 সালে কলকাতায় স্থাপিত হয়েছিল ব্লাড ব্যাংক। আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন মহকুমায় রয়েছে এই ব্লাড ব্যাংক। রক্তদান সম্পর্কে সচেতনতা আমাদের জীবনের সব উজ্জ্বলতর পর্যায়ে নিয়ে পৌঁছচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা দেখে বললে একটা স্মৃতিসৌধের ওপর নিজেদের নির্মাণ কার্য পরিচালনা করি মাত্র, কিন্তু কি অক্লান্ত পরিশ্রম করতে হয় একটি সংগঠনকে ধরে রাখতে এবং সংগঠনকে সুষ্ঠু পরিচালনার দায়িত্বভার গ্রহণ করতে। এ কথা অনস্বীকার্য। সত্যি কথা যে এই সঙ্গের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং আত্মত্যাগ এই প্রতিষ্ঠানের উজ্জ্বল থেকে উজ্জ্বলতর পর্যায়ে নিয়ে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু রক্তদান নয়, রক্তদানের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে ধরে রাখা কখনোই সম্ভব হয় না। আপনারা সকলেই অবগত আছেন বা জানেন এই সিডিপিএস ক্লাব প্রতি সোমবার রামকৃষ্ণ কথা মতো পাঠ হয়। আপনাদের সকলের আমন্ত্রণ রইল, আপনারা আসবেন। এছাড়া বিভিন্ন মহারাজরা আসেন, তারা এসে তাদের ঠাকুর ও মায়ের গান শোনান, আলোচনা হয়। খুবই ভালো কাজ, অত্যন্ত থাকে, তা অস্বীকার করার উপায় নেই। নিজেদের সংঘ সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং নিজেদের ভাবধারাকে অবলম্বন করে ওনারা যে বিভিন্ন অনুষ্ঠান পাঠ আমাদের দিয়ে দিয়েছিলেন, যত মত তত পথ। মত যদি কাউকে আঘাতপ্রাপ্ত না করায়, কাউকে যদি শারীরিকভাবে মানসিকভাবে আঘাত না করে, তাহলে আপনি বিতর্ক করুন। শতপুষ্ট বিকশিত করাটাই আমাদের কাজ, সব মতকে নিয়েই চলতে হবে। তাই এই যে কথাটা আপনারা লিখেছেন রামকৃষ্ণ স্মরণ, এইখানে আসলে আছে তার কথা মানে তো শুধুমাত্র পুজো অর্চনা করা নয়, তার কথা মানে তার কথাগুলোকে আমরা যাতে প্রয়োগ করি। আজকে আমাদের দেশে ছোটদের ভালোবাসা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করলাম। এখানে অনেকেই সুবক্তা আছে, আমাকে আগে মাইক ধরে দিল কেন জানি না। আমার সঙ্গে এখানে সফলদা আছে, রিনাদি আছে, সন্তোষী আছে, বাবুদা আছে, আটুল আছে, চন্দন আছে। আমার নাম বলবো না, বাড়িতে আছে। এই সিটিবিএস দিয়ে আমি অনেকদিন কানেক্টেড। এই ক্লাবটা সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে, ভালো কাজ দিয়ে সবসময় যুক্ত থাকে। এই ক্লাবে কোনো পার্টি বা জাতি বিশেষ কোনো ব্যাপার নেই, সবাই মিলে আমরা অনুষ্ঠান করি। রক্ত একটা মহান দান, একটা রক্ত দেওয়া মানে একটা পরিবারকে নতুন জীবন দেওয়া, একটা প্রাণ বাঁচা মানে যত কমই হোক একটা পরিবারে 4টে করে মেম্বার আছে মানে একটা পুরো পরিবার বাঁচা। কৃত্রিম রক্ত আপাতত গড়ে উঠেছে, কিন্তু তার এখনো অনেক গবেষণা বাকি। আর এই একটা রক্ত আছে, এই আমরা যে সেকুলার করি, এটাই আমাদের একটা এমন জিনিস, সেটা সেকুলারটাকে প্রমাণিত করে। হিন্দু রক্ত মুসলমান খ্রিস্টান কেউ রক্ত নেওয়ার সময় জিজ্ঞেস করে না দাদা রক্তটা কোন ধর্মের লোকটা দিয়েছিল। এই জন্য রক্তটা যখন লোকের বিপদ হয়, আমি এমন লোককে দেখেছি না দাদা বলছে দাদা মানে পায়ে ধরে কি দাদা যা আপনি বলবেন দেবো, কিন্তু কিছু ব্লাড গ্রুপ এমন আছে ও নেগেটিভ বা এমন, এটা কয়েক লক্ষ টাকা দিয়েও অসময় পাওয়া যায় না। অনেকবার আগে রক্তগুলো তখন না পেয়ে অনেক হসপিটালগুলো কার্ড মানতে চায় না, বলে ভাই একটা ডোনার আনো, একদিকে ডোনার দেবে একদিকে রক্ত পাবে। সিটিপিএস আমাদের অনেক পুরোনো ক্লাব, এ পুরো হাওড়া বিখ্যাত। আমাদের অনেক রকম অনুষ্ঠান হয়,
বিভিন্ন ধরনের কালী পুজো নিয়ে বিভিন্ন সারা বছরই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। এরা সবসময় আমার ডাকে আমি আসি, যতবার ডাকে আসবো। ভালো কাজের সঙ্গে সবসময় যুক্ত। আপাতত 60-70 ক্লাব দিয়ে আমি হাওড়ায় এখন যুক্ত। তার মধ্যে এখন 20-30খানা ক্লাব ইনভেটিভ। আমি বলে ভাই দেখ আমাকে তো করে খেতে হয়। তার মধ্যে যাদের সঙ্গে প্রথম দিয়ে আছি কালী পুজো, বড় কালী পুজো করে ঠিক, কিন্তু কালী পুজো নয়, সারা বছরই মানুষের যে কোনো অসহায় মানুষের পাশে, যাদের পাশে কেউ থাকে না তাদের পাশে সবসময় প্রতি বছর এটা 89 সাল থেকে যখন আমরা একসাথে পরিবেশের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের সেরা কর্মসূচি রক্তদান ছাড়া দিয়েছে না। 27 বছরের রক্তদান চলে গেল। ন্যাচারালি 27 বছরের একটা ক্লাব একটা রক্তদান করে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে ক্লাবের ঐতিহ্যটা কতখানি শক্তিশালী। আমি আজকে যারা রক্তদান করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা রক্ত নিতে এসেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি সিটিপিএস আগামী দিনে যেভাবে মানুষকে সাথে নিয়ে পাশে নিয়ে কাজ করে, তারা আগামী দিনেও এইভাবে এই সংগঠন মানুষের সাথে কাজ করবে। শক্তি বলে একটা ঝড় আছে, তার জন্য কর্পোরেশন কী কী প্রিপারেশন নিয়েছে? এটা এখনও কনফার্ম কিছু নয়, ব্যাপারটা নিয়ে একটা ডিলেমা আছে। মানে কি আসছে আর যাই যদি আসুন না কেন, আমাদের যে ডিজাস্টার টিম আছে, মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, আমরা পাম্প থেকে আমাদের সমস্ত কনজারভেন্সি টিম থেকে মেডিকেল টিম থেকে আমরা সবাই এবং আমাদের দিতে পারবে না যদি জনগণরা রক্তের যোগান দেয়, তাহলে আমাদের দায়িত্ব আমাদের সামাজিক ব্লাড ব্যাঙ্কগুলি আমরা রক্তের সরবরাহ যদি রাখতে পারি, তাহলে কিন্তু ব্যাঙ্কগুলো চলবে। আর সরকারি সাধারণ মানুষ পাবে। সিঁদুর নিয়ে কিছু নিয়ে আমার দেখুন বলার তো কিছু নেই। আমাদের কমিটমেন্ট দুনিয়ার কাছে, যেখানে আমরা বলেছিলাম যে সন্ত্রাসবাদ দমন করতে চেয়েছি, আমরা আক্রান্ত হয়েছি। আমাদের নিরীহ মানুষগুলি তারা সেখানে প্রায়োজনে ক্ষতিটা হয়েছে। সন্ত্রাসবাদী সাংসদ যাচ্ছেন বিভিন্ন জায়গায়। মনে রাখতে হবে অন্তর দেশের ভেতরে সবাই আমরা সেগুলো করবো, না করতে পারি। হবে কেন পরবর্তী সময় এই দাবিটা আন্তর্জাতিক স্তরে যে বক্তব্য রাখছে, আমি দেশের ভিতরে শিক্ষকদের নিয়ে যেটা বলেছিলাম যে গেছে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ফেরাতে পারবে। এই 27 বছরের রক্তদান দিন নিশ্চয়ই চাকরি।